من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر। উপস্থিত ওলামা মাশায়েখ সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থাপক হযরত উলামায়ে কেরাম, দিন ধরনী ইসলাম প্রেমিক সর্বস্তরের বিরাদরানি ইসলাম, আল্লাহ পাকের শুকর আদায় করছি। তিনি এই মহতী ওলামা মাশায়েখ সম্মেলনে এই অধমকে সময়মতো আসার এবং এইখানে দুই চারটি কথা বলার তৌফিক দিয়েছেন। এই জন্য আমি করুণাময় আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক জাল্লা শানুহুর দস্তুর, যখন পৃথিবী বিভিন্ন প্রকারের সমস্যায় জর্জরিত হয়ে যায়, মানুষ যখন চতুর্দিক থেকে সীমাহীন অত্যাচারিত হয়, মানুষ যখন তাদের অধিকার থেকে বঞ্চিত হয়, নানাবিধ সমস্যায় যখন মানুষ জর্জরিত হয়ে থাকে, দ্বীনের দিক থেকে এবং পার্থিব জীবনের দিক থেকে, তখন আল্লাহ জাল্লা শাআনহু তার নিয়ম, তখন তিনি রহমত স্বরূপ আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করিয়া থাকেন। আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যখন পৃথিবীর অবস্থা অত্যন্ত নাজুক ছিল, ইনসাফ বলতে কিছু ছিল না, ইলম বলতে কিছুই ছিল না, মানবতা বলতে কিছুই ছিল না, আখলাক বলতে কিছুই ছিল না, সে এক সময় আল্লাহর শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন আর বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীরা যেভাবে মানুষকে দ্বীনের দীক্ষা দিয়া থাকেন, নামাজের কথা বলে থাকেন, রোজার কথা বলে থাকেন, হজের কথা বলে থাকেন, জিহাদের কথা বলে থাকেন, তেমনি ভাবে মানুষকে মানুষের ইহকালের মুক্তির কথাও তারা বলিয়া থাকেন, মুক্তির পথ মানুষকে দাঁড় করিয়া থাকেন। আর হযরত আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সেই নবীদের ওয়ারিস। আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসে সমস্ত পাপাচার এবং সমস্ত জুলুম অত্যাচার এবং দুনিয়ার মধ্যে বেহায়াফানা বেবাল্লাফানা যেগুলো ছিল সবগুলাতে দূরীভূত করে ইনসাফ এবং সেখানে শান্তি প্রতিষ্ঠা করেন। আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর এই গুরু দায়িত্ব অর্পিত হযরতে উলামায়ে কেরামের উপর। উলামায়ে কেরাম যারা যেখানে থাকেন, ওনাদের উপরই দায়িত্ব দ্বীনের এবং পার্থিব জীবনের সমস্ত সুখ শান্তি মানুষের ব্যবস্থা করা এবং অশান্তি জুলুম অত্যাচার পৃথিবী থেকে দূরীভূত করা। এই হিসাবে আজকের এই অনুষ্ঠানের আয়োজন, আমরা এই অনুষ্ঠান যাতে সফল হয়, কামিয়াব হয়, উলামায়ে কেরাম যাতে তাদের দায়িত্ব বুঝে সঠিকভাবে আন্তরিকভাবে সেই কাজের আঞ্জাম দিতে পারেন, আমরা আল্লাহর কাছে এই তৌফিক কামনা করি। এবং এই সমাবেশ যাতে একটি বাস্তব সমাবেশ হয়, যে সমাবেশ থেকে আমরা উলামায়ে কেরামের দায়িত্ব বুঝে নিতে পারি এবং এইখানে যারা বক্তৃতা দিবেন, বয়ান করবেন, এমন বয়ান যাতে করেন যে বয়ানের দ্বারা আমাদের সকলের উপকার হয়। আমরা এই প্রার্থনা করি। আমার সংক্ষিপ্ত বয়ান আমি এখানে শেষ করছি।